নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন। আপনিও সেটা দেখেছেন। মন্ত্রিসভাতে যারা যারা শপথ গ্রহণ করেছেন, পুরনো মন্ত্রী থেকে আরম্ভ করে প্রতিমন্ত্রী, আপনার বক্তব্য। দেখুন, আমি একটা কথা টিভিতে বলেছিলাম, পোর্টালে বলেছিলাম যে পৃথিবীর কারো ক্ষমতা নেই, এটা বাড়তি বলেছিলাম জানি না, যে নরেন্দ্র মোদীকে হাঁটাতে পারবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেই একদম। আমার ভয় ছিল ইসবার 400 তো কোনো গল্পই নেই, কিন্তু জিতবে, নরেন্দ্র মোদী আসবে, এটা ছিল আমার টিভিতে বক্তব্য ছিল, এটা কিন্তু বলেছে। কিন্তু আমার মধ্যে ঘোরতর সন্দেহ ছিল, জিতবে তো ঠিক, কিন্তু কতটা জিতবে এই সন্দেহ আমার মধ্যে ছিল। আমি গোটা ভারতবর্ষ সার্ভে করার ক্ষমতা রাখি না, সেই যোগ্যতা আমার নেই। ফলে ওখানকার আমার ধারণা খুব পরিষ্কার নয়। তবে হাওয়া বাতাসে যেরকম শোনা যায়, পশ্চিমবঙ্গের বাতাসটা আমি জানি আর কি, আমি ওই জন্য পশ্চিমবঙ্গ বলতে পারি। তো আমি পরিষ্কার বুঝেছিলাম লো প্রোফাইলে খেলছে রাহুল গান্ধীরা, লো প্রোফাইল, আন্ডারস্টিমেট করছে। আন্ডারস্টিমেট করলে তার একটা রিপারকেশন হয়। এই যে ইন্ডিয়াকে দুচ্ছাই করা, কিছুই নয়, নাথিং। আমি ইন্টারনাল কিছু খবর পেয়েছিলাম, নিয়েছিলাম কাদের থেকে, যারা বিশেষভাবে মিডিয়া, যারা কেন্দ্রের সরকারের অর্থাৎ বিজেপি সরকার তুমুল সমালোচনা করে, তাদের কথা বেশি করে শুনতে পারে যে ওরা ঠিক কি বলছে, কোথায় খামতি হতে পারে, কেনই বা বলবে না। ওরা বলেছিল যে ইন্ডিয়া নাকি 290-এর মতো পাবে, পেয়ে জিতে যাবে, ক্ষমতা চলে আসবে। আমি মূল্যায়ন করছিলাম যে 290 এটা মনে হচ্ছে ঠিকঠাক বলছে না, কিন্তু কিছু তো ব্যাপার আছে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছে, খুব তুচ্ছ করা হয়েছে। আরে লালকৃষ্ণ আদবানি রথ বাড়ি বের করেছিল, রামরথ, মনে পড়ে তো? তো 2 থেকে 80টা হয়েছিল, শুধু রামরথ, রামকে চাই, রাম মন্দির চাই। এটা তো লালকৃষ্ণ আদবানি তার নেতৃত্ব দিয়েছিল, ভুললে চলবে না। ডক্টর স্বামী ছিলেন, সুব্রমণ্যম স্বামী, বজরং দল ছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে তারা দূরে ছিল। এই রাম মন্দির উদ্বোধনের সময় নিশ্চয়ই দেখেছেন, এটা কিন্তু অনেকে ভালো চোখে নেয়নি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তো 2 থেকে 80 হয়েছিল, রথযাত্রা হয়েছিল না? আমি আর্টিকেল লিখেছিলাম, খবরের কাগজে মনে পড়ে। আমার যেন মনে হয়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এর একটা ফল পাবে তারা। 40টা বলা হয়েছিল, আমি কিন্তু মনে বিশ্বাস করিনি, ভালোভাবে জানা। এবং প্রচুর মিডিয়া যারা মোদীজিদের অনুকূলেই কথা বলেছে, বলা যায় গোটা রাজ্যে, গোটা দেশে। কিন্তু ধ্রুব রাঠির মতো কয়েকজন লোক ছিল, এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ধ্রুব রাঠি নাকি নাম, আকাশ, আরো অনেকের নাম আমি দেখি, তাদেরকে মাঝে মাঝে দেখি, প্রচুর সারা পড়েছে। তার যাই বলুক, আমি ভুল ঠিক মূল্যায়নে যাচ্ছি না। আমি নিজে একটা অনুষ্ঠানে মোদিজি আমাকে ইনভাইট করেছিলেন, দিল্লিতে একটা সভা হয়েছিল, যেখানে সোশ্যাল মিডিয়াতে যারা খুব ভালো অ্যাক্টিভিটি করছে তাদেরকে ইনভাইট করা হয়েছিল। আমি নিজে ইনভাইটেড ছিলাম। তো লক্ষ কোটি মিলিয়ন তাদের ভিউয়ার, তারা কিন্তু নীরবে অত্যন্ত লো প্রোফাইলে কাজটা করে গেছে।